আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটা যারা ওপেন করছেন তাদের সবারই উপকার হবে আশা করি। আজকের ভিডিওটা হচ্ছে যারা টিন সার্টিফিকেট খুলতেছেন জেনে বা না বুঝে সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। এক্সাম্পল, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার পেশা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার স্বপ্ন ফেসবুক থেকে ইনকাম করবেন। তার আশায় আপনি ফেসবুকে একটা পে আউট সেট আপের জন্য টিন সার্টিফিকেট তৈরি করেছেন। সেটা হচ্ছে জেনে অথবা না বুঝে আপনি টিন সার্টিফিকেটটা বানিয়ে ফেলেছেন। এখন আপনি চিন্তে আছেন যে প্রতি বছর বছর সরকারকে ভ্যাট দিতে হবে কিনা, বা ভ্যাট না দিলে কেন আপনার কোনো সমস্যা হবে কিনা, আপনি এই চিন্তায় আছেন। আজকে বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা করার মেন রিজনটা হচ্ছে আপনাদেরকে আমি চিন্তা মুক্ত করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আশা করি আমার ভাই বেড়াদার যারা ভিডিওটা ওপেন করছেন আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা টিন সার্টিফিকেট তৈরি করেছেন, পে আউট সেট আপ করেছেন। এখন আপনার ইনকাম হোক বা না হোক, প্রতি বছর বছর আপনার টিন সার্টিফিকেটের যে রিটার্ন আছে, জিরো রিটার্ন জমা দিতে পারবেন। এক্সাম্পল, আপনার আয় ব্যয় বছরে 5 লাখ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেটে জিরো রিটার্ন জমা দিতে পারবেন, 5 লাখ পর্যন্ত আয় ব্যয় দেখাতে পারবেন। আর যারা মনে করেন যে ইনকাম অলরেডি করতেছেন, তারা কিন্তু অলরেডি আপনার সরকারকে ভ্যাট দিতেছে। আপনার ব্যাংকে যখন সরাসরি ডলার আসে, বাংলাদেশ সরকার কিন্তু একটা ভ্যাট কেটে তারপর কিন্তু ডলারটা আপনাকে প্রোভাইড করে। তারপরেও আপনার প্রতি বছর বছর ওই টিনের আপনার বাংলাদেশ সরকারের আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনার বছরে এক্সাম্পল 10 লাখ টাকা আপনার প্রফিট আছে। 10 লাখ টাকা আপনার প্রফিট আছে, আপনি 10 লাখ টাকার প্রফিট আছে, আপনার আয় ব্যয় বাদ দিয়ে আপনার 5 লাখ টাকা আরো লাভ। বছরে 5 লাখ টাকা আপনার আয়, এটা আপনার দেখাইতেছে। সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ হিসাব অনুযায়ী ভ্যাট দিতে হবে। আর যারা ইনকাম করেন না, ফেসবুক থেকে আপনার কোনো ইনকামই হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনারও আয়কর রিটার্ন জমা দিতে হবে। 5 লাখ টাকা পর্যন্ত যদি আয় ব্যয় দেখান, সেক্ষেত্রে আপনার জিরো রিটার্ন জমা দিতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, এটা সুবিধাটা কি? আপনার টিন সার্টিফিকেটের সুবিধাটা কি? টিন সার্টিফিকেট বড় সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশ সরকারের আয়কর রিটার্নের একজন সদস্য। আপনি বাংলাদেশ সরকারকে কর দিতেছেন, এটার একজন সদস্য। আপনার ব্যাংকে টাকা আছে, ধরেন আপনার ব্যাংকে টাকা আছে, প্রতি বছর বছর বাংলাদেশ সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার যে অ্যামাউন্ট আছে, টাকা আছে বা সম্পদ আছে, সম্পদের যে আয়কর রিটার্নটা আছে, আয় কত টাকা আপনার কর দিতে হবে, ওই টাকার পরিমাণ হিসাব করে বাংলাদেশ সরকারকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কর জমা দিতে পারবেন। এতে কি হবে? আমাদের দেশটা উন্নতি হবে এবং আপনি একজন সফল আয়কর উদ্যোক্তা, আয়কর জমা দিতেছেন। এর ফলে বাংলাদেশ সরকারের যে আয়কর পোর্টাল আছে, ওখানে আপনার নামটা থেকে যাচ্ছে। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতেছেন। আপনি প্রতি বছর বছর সরকারকে ভ্যাট এবং ট্যাক্স কর দিতেছেন। এটা হচ্ছে আপনার সুবিধা। আর অসুবিধা হচ্ছে, আপনি যদি কোনো ইনকামই না করেন, প্রতি বছর বছর আপনার যে জিরো রিটার্ন জমা দিতে হবে। জিরো রিটার্ন জমা দেওয়ার ফলে আপনার যে একটা ভোগান্তি, যেমন আপনি যদি নিজে না পারেন, একটা কম্পিউটার দোকানে যেতে হবে, তারপর আপনার বিস্তারিত বলতে হবে যে আমার কোনো আয় নাই, আমি কোনো ইনকাম করতে পারি না, এই বছরে আমার যে টাকা আয় সেই টাকা আমার খেয়ে পড়ে শোধ হয়ে যাচ্ছে, বাংলাদেশ সরকারকে কিভাবে ভ্যাট দেব? সেক্ষেত্রে আপনার জিরো রিটার্ন জমা দিতে পারবে। এইটাই হচ্ছে আপনার অসুবিধা। অবশ্যই জিরো রিটার্ন জমা দিতে হবে। জিরো রিটার্ন যদি আপনি না জমা দেন, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পোর্টাল থেকে আপনার ওই ঠিকানায় একটা নোটিশ যাবে যে আপনি বাংলাদেশ সরকারের টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন, বাংলাদেশ সরকারের পোর্টালে, আয়কর রিটার্ন পোর্টালে আপনার নিবন্ধিত এত সালে এত তারিখে আপনি নিবন্ধিত, এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দেন নাই, এই বিষয়ে আপনার নোটিশ যেতে পারে। তাই আপনার সকলে জিরো রিটার্ন জমা দিবেন, অথবা যাদের সম্পদ আছে টাকার পরিমাণ হিসেব করে ওই পোর্টালে যখন টাকার পরিমাণ জমা দিবেন, সেক্ষেত্রে পোর্টালের নিচে আপনার কয় টাকা আপনার ভ্যাট আছে, ওটা সরকারকে পরিশোধ করবেন। যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করা প্রয়োজন। আপনার ট্যাক্সটা সরকার পেলে বাংলাদেশের একটা উন্নতি হবে ইনশাআল্লাহ, আশা করি।
তাই আপনারা জেনে বুঝে টিন সার্টিফিকেট তৈরি করবেন। এবং আপনার যদি ইনকাম সোর্স থাকে এবং আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, সম্পদ থাকে, অবশ্যই কর পরিশোধ করবেন এবং দেশের উন্নতিতে সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল হবে, অনেকের সাহায্য হবে। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।